হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 142। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম। আজকে আরো নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, 1 নম্বর বাগধারাটা কি? পুঁটি মাছের প্রাণ। পুঁটি মাছের প্রাণ এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষীণ শক্তি। হ্যাঁ, এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এইটুকু কষ্ট সহ্য করতে পারো না, তোমার তো দেখি পুঁটি মাছের প্রাণ। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বর বাগধারাটা কি? ধরি মাছ না ছুঁই পানি, এটা একটি বাগধারা। হ্যাঁ, এই বাগধারাটির অর্থ হচ্ছে কৌশলে কাজ আদায় করা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কাজের দায়িত্ব নিতে হয়। ধরি মাছ না ছুঁই পানি নীতি সবসময় কাজে লাগে না। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বর বাগধারাটা কি? লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে বাইরের আড়ম্বর। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অনেকেরই লেফাফা দুরস্ত ভাব দেখলে বোঝাই যায় না যে তাদের টানাটানির সংসার। তো এটা একটি বাক্য। চার নম্বর বাগধারাটা কি? মেনি মুখ। মেনি মুখ এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে লজ্জাশীল। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মেনি মুখ লোক কখনো নেতা হতে পারবে না। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বর বাগধারাটি কি? আট কপালে।
আট কপালে এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে মেয়েটি সত্যি আট কপালে, এত লেখাপড়া করলো, এত বুদ্ধি রাখে, অথচ কিছুতেই চাকরি পাচ্ছে না। এটা একটি বাক্য। তো আজকে আমরা 5টি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? এখন আমরা বিগ ব্যাং সম্পর্কে বিস্তারিত জানব। বিগ ব্যাং কি? বিশ্বের সর্ববৃহত্তম এবং সবচেয়ে খ্যাতিমান একটি ঘড়ির নাম হচ্ছে বিগ ব্যাং। এটি লাগানো আছে ব্রিটেনের রাজধানী লন্ডন শহরের ওয়েস্টমিনিস্টারের ব্রিটিশ পার্লামেন্ট ভবনের পূর্ব সীমানায় অবস্থিত একটি মিনারে। এই ঘড়িটির নাম অনুসারে এই মিনারটির নামও রাখা হয়েছে ঘড়ি টাওয়ার বা ক্লক টাওয়ার। ঘড়িটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি বিশ্বের সবচেয়ে সঠিক সময় দানকারী ঘড়ি এবং বৃহত্তম ঘড়ি, যার ওজন 13 টন। ঘড়িটির নাম রাখা হয়েছে তৎকালীন লন্ডনের চিফ কমিশনার স্যার বেঞ্জামিন হলের নাম অনুসারে। তবে ঘড়িটির প্রথম পরিকল্পনা করেছিলেন বেরন এডমান্ড বেকেট নামে এক লোক। ঘড়িটি প্রথম চালু হয় 1859 সালের 31শে মে। এটি বসানো আছে পার্লামেন্ট ভবনের সবচেয়ে উঁচু টাওয়ারে, যেখানে যেতে হলে 374টি ধাপযুক্ত পেঁচানো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ঘড়ির রোমান হরফের সংখ্যাগুলোর উচ্চতায় 2 ফুট করে এবং পেন্ডুলাল মাটির দৈর্ঘ্য 13 ফুট। প্রথম প্রতি সপ্তাহে একবার করে চাবি দিতে হতো এবং চাবি ঘোরাতে 2 জন লোক লাগতো। এখন আর অবশ্য লোকের প্রয়োজন হয় না। এখন ঘড়িটি চলে বিদ্যুতের সাহায্যে। ঘড়িটি আবিষ্কারের পর থেকে অদ্যাবধি 1 সেকেন্ড সময়ও স্লো কিংবা ফাস্ট হয়নি। এটাই হচ্ছে এই ঘড়িটির বিশেষ বৈশিষ্ট্য। তো আজকে আমরা বিগ ব্যাং নামক ঘড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি, প্রত্যেকটি শব্দ আমরা একে একে করে এইখানে লিখব এবং প্রতিটি শব্দের অর্থ জানব এবং সেগুলি ব্যবহার করে শব্দগুলি দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথম শব্দটি কি? 1 নম্বর, শব্দটি হচ্ছে খ্যাতিমান।
খ্যাতিমান এটার ইংলিশ হচ্ছে ফেমাস, হ্যাঁ, আর এটার বাংলা অর্থ হচ্ছে সুপরিচিত, প্রখ্যাত, বিখ্যাত। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিশ্বের সর্ববৃহত্তম এবং সবচেয়ে খ্যাতিমান একটি ঘড়ির নাম হচ্ছে বিগ বেন। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখব? ভবন। ভবন শব্দের ইংলিশ হচ্ছে বিল্ডিং, আর এটার বাংলা অর্থ হচ্ছে বাসস্থান বা থাকার জায়গা। এখন এই ভবন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিগ বেন নামক ঘড়িটি লাগানো আছে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের পূর্ব সীমানায় অবস্থিত একটি মিনারে। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বরের শব্দ কি? তৎকালীন। তৎকালীন এই শব্দটির ইংলিশ হচ্ছে এট দ্য টাইম। এটার বাংলা অর্থ হচ্ছে সেই সময়ে অথবা তদানীং। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ঘড়িটির নাম বিগ বেন রাখা হয়েছে তৎকালীন লন্ডনের চিফ কমিশনার স্যার বেঞ্জামিন হলের নাম অনুসারে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? মিনার। মিনার শব্দটির ইংলিশ হচ্ছে টাওয়ার, হ্যাঁ, আর এটার বাংলা অর্থ হচ্ছে দুর্গ, উঁচু অট্টালিকা। এখন এই মিনার শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ঘড়িটির টাওয়ার একটি মিনারের নাম। 5 নম্বরে আমরা কি জানবো? অদ্যাবধি। অদ্যাবধি এই শব্দটির অর্থ হচ্ছে টু দিস ডে, আর এটার বাংলা অর্থ হচ্ছে অনন্তর, এখন পর্যন্ত। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিগ বেন নামক ঘড়িটি আবিষ্কারের পর থেকে অদ্যাবধি 1 সেকেন্ড সময়ও স্লো কিংবা ফাস্ট হয়নি। এটা একটি বাক্য, তাই না? বৈশিষ্ট্য। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।